আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা ম্যাথ নিয়ে এসেছি এবং যে ম্যাথটি হচ্ছে একটি ডিসি সার্কিট এবং এই ডিসি সার্কিটের মানে একটি সার্কিট, যদিও এখানে কোনো ডিসি সোর্স দেওয়া হয়নি, সো এটা একটা সার্কিট আমি বলতেই পারি। সো এই সার্কিটের যেটা বলছিলাম যে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স অর্থাৎ আর এবি অর্থাৎ সমতুল্য যে রেজিস্ট্যান্স সেটা আমাদেরকে বের করতে হবে। সো এটা আমরা কীভাবে বের করব? এটা আমরা হচ্ছে যারা খুব দক্ষ তারা কিন্তু এখানে জাস্ট প্যারালাল কোনটা আছে কোনটা সিরিজ আছে সেটা খুব সহজে বুঝে ফেলতে পারবে, কিন্তু এটা আরও সহজে করা যায়, সেটা হচ্ছে পয়েন্ট মেথড ইউজ করে। তো পয়েন্ট মেথড ইউজ করার প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে পয়েন্ট মেথড ইউজ করব আমরা দেখব যে যেখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স সিরিজে আছে সেই অংশটুকু যদি প্রথমে থাকে তাহলে আমরা ওই অংশটুকু বাদ দিয়ে করার চেষ্টা করব, কারণ আমাদের কিন্তু পয়েন্ট মেথডে 4টা পয়েন্টের অধিক নিলে আমাদের অঙ্কটা আরও বেশি জটিল হয়ে যায়। এজন্য আমরা যত পয়েন্ট কমিয়ে নিতে পারবো ততই অঙ্কটা সলভ করা সহজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি সিরিজে আছে, তো আমরা যদি পয়েন্টটা এইখানে না ধরে পয়েন্টটা যদি এখানে ধরি দেন আমাদের কিন্তু অঙ্কটা 3টা পয়েন্টেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা পয়েন্টটা এখান থেকে শুরু করি তাহলে কিন্তু আমাদের পয়েন্ট 4টা হয়ে যাচ্ছে। সো আমরা চাইবো যে পয়েন্ট যত পারি কমিয়ে নেওয়ার জন্য। সো আমি কি করব, আমি হচ্ছে পয়েন্টটা এখান থেকে শুরু করতে চাইবো। আমি পয়েন্টটা শুরু করব হচ্ছে একটা রেজিস্ট্যান্স অর্থাৎ সিরিজে যে রেজিস্ট্যান্সটা আছে এটা বাদ দিই, কারণ আমি সিরিজের রেজিস্ট্যান্সটা পরে যোগ করে দিলেই হয়ে যাবে। সো সিরিজের রেজিস্ট্যান্স আমরা চাইলে বাদ দিতেই পারি। সো আমি যেহেতু এই সিরিজে 10 ওহম রেজিস্ট্যান্সটা আছে, সো আমি এখান থেকে বাদ দিয়ে এখানে পয়েন্ট ধরবো। তো আমি এখানে যদি পয়েন্ট এ ধরি এবং এখানে যদি আমি পয়েন্ট ধরি বি, তাহলে আমরা দেখি কোথায় কোথায় এই পয়েন্টগুলো যাচ্ছে। প্রথমে আরেকটা কথা বলে রাখি যে পয়েন্টগুলো আমরা যে প্রান্তে ধরবো তার মাঝখানে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে অপর প্রান্তে আমরা সেম পয়েন্ট ধরতে পারবো না। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে এখানে যদি আমি এ লিখি, অফকোর্স এখানে আমি এ লিখতে পারবো না, অফকোর্স আমাকে অন্য কোনো একটা পয়েন্ট নিতে হবে। তো আমি যদি এখানে এ নেই এবং এখানে যদি বি নেই তাহলে আমি কিন্তু এই বরাবর এখানে আমি বি লিখতে পারছি। সো আমি এখানে বি লিখবো, তারপরে হচ্ছে আমি এই বরাবর আবারও বি লিখতে পারছি। সো আমি এখানেও বি লিখবো, কিন্তু এই দুইটা রেজিস্ট্যান্স আবার সিরিজে আছে। সো এই দুইটাকে আমি একই লাইন ধরে নিচ্ছি এবং একই লাইনেই আছে রেজিস্ট্যান্সগুলো। সো আমি এই পয়েন্টের অপোজিটে কিন্তু বি পয়েন্ট লিখতে পারবো না, কারণ এখানে আমার মাঝখানে রেজিস্ট্যান্স পড়ে গেছে। যার মাঝখানে রেজিস্ট্যান্স নাই সেই লাইনগুলো পরস্পর আমরা বি লিখতে পারি। সো এখন দেখা গেল যে বি পয়েন্ট এখানে হলে অফকোর্স আমরা এখানে বি লিখতে পারবো না, এখানে আমাদের নতুন কোনো একটা পয়েন্ট লিখতে হবে। তাহলে আমি যদি এখানে সি পয়েন্ট ধরি, সো আমি এখানে সি লিখতে পারি, পয়েন্ট সি। তো আমাদের 3টা পয়েন্ট হয়ে গেল। তো এই 3টা পয়েন্টের মাঝখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো নিয়েই আমাদেরকে এই অঙ্কটা সলভ করতে হবে। তাহলে প্রথমে যে রেজিস্ট্যান্সটা আছে আমি সেটার নাম দিচ্ছি, মানে প্রথম যে পয়েন্টটা আমি ধরেছি সেটার নাম দিচ্ছি হচ্ছে এ, দ্বিতীয়তে যেটা পয়েন্টটা আমি ধরেছি সেটার নাম দিব হচ্ছে এই যে বি, বিটা আমি এখানে লিখবো, আর তৃতীয় যে পয়েন্টটা ধরেছি সেটা হচ্ছে সি। সো আমরা কি করব, সিটা হচ্ছে এখানে লিখব। ওকে, দেন আমরা কি করব যে এখানে এ, আমরা ফার্স্টে এ এবং সি এর মধ্যে কী কী আছে সেগুলো লিখে ফেলবো। সো এ আর সি এর মধ্যে আছে 1, সো আমরা এখানে লিখবো হচ্ছে 1। ওকে, তাহলে আমি এখানে একটা রেজিস্ট্যান্স এ আর সি এর মধ্যে আঁকার চেষ্টা করব। আচ্ছা, এটা দিয়ে আঁকি। এখানে আমি এ আর সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আঁকবো, সেটার মান হচ্ছে কত, সেটার মান হচ্ছে 1। ওকে, সেটার মান আমি পরে লিখছি, কিন্তু আমি আগে রেজিস্ট্যান্সগুলো আঁকিনি। তাহলে এ আর সি এর মাঝখানে আর কোনো রেজিস্ট্যান্স আছে কি না আমরা এখন সেটা দেখব। নো, এ আর সি এর মাঝখানে আর কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে এ আর সি এর মাঝখানে আমাকে আর কোনো রেজিস্ট্যান্স বসাতে হচ্ছে না। এখন আমরা দেখব বি আর সি এর মধ্যে কী কী রেজিস্ট্যান্স আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি বি এবং সি এর মাঝখানে 12 ওহম আছে। সো আমি আগে এখানে একটা বি আর সি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আঁকলাম, সেটার মান কিন্তু 12, আমি পরে লিখবো সেগুলো। তারপরে বি আর সি এর মাঝখানে আমি যেগুলো পয়েন্ট পাবো সেগুলো আমি লিখে নেব। তাহলে বি আর সি এর মাঝখানে আরেকটা পেলাম 4, সো আমি এটা লিখবো 4 ওহমের জন্য আরেকটা আঁকলাম। তারপরে আমি বি আর সি এর মাঝখানে এখানে দেখতে পাই বি এবং সি এর মাঝখানে আরেকটা দুইটা রেজিস্ট্যান্স আছে। সো এই দুইটা যেহেতু সিরিজ আছে আমরা যোগ করে দিতে পারি, 5 আর 1 6, তাহলে আমরা এখানে 6 ওহমের রেজিস্ট্যান্স লিখে দিতে পারি। আরেকটা রেজিস্ট্যান্স কিন্তু আমরা
পেয়ে গেলাম। সো আমি এখন কি করতে পারি, এই প্রত্যেকগুলার মান লিখতে পারি। আচ্ছা, তার আগে আমি আরেকটা কাজ করি, এ এবং বি এর মাঝখানে যে রেজিস্ট্যান্স আছে সেটা আমরা লিখে ফেলি। তাহলে এ এবং বি এর মাঝখানে কি কি আছে, এ এবং বি এর মাঝখানে দেখো, এ এবং বি এর মাঝখানে আছে 3 ওহম রেজিস্ট্যান্স। সো আমি একটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, সো আমি এটা এঁকে ফেলবো। তারপরে এ আর বি এর মাঝখানে আর কি আছে, এ আর বি এর মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এই যে 6 ওহম। সো আমি এটাও এঁকে ফেলবো। আমরা দুটাও রেজিস্ট্যান্স কিন্তু এ আর বি এর মাঝখানে পেয়ে গেলাম। সো এখন আমি কি করব, এইগুলোর মান বসাবো। তো এখন আমি কি করব, মান বসাবো। তাহলে প্রথমে যেটা পেয়েছিলাম এ আর সি এর মাঝখানে, সেটার মান ছিল কিন্তু 1। সো আমি এখানে কি করব, 1 লিখবো। আচ্ছা, আমি এটা কালো কালারে লিখি, দেন বেটার। ওকে, 1। তারপরে হচ্ছে আমি বি আর সি এর মাঝখানে যেগুলো পেয়েছিলাম, বি আর সি এর মাঝখানে 4 পেয়েছিলাম। সো আমি আগে 4 লিখতে পারি, 4। তারপরে আমি পেয়েছিলাম হচ্ছে 6 পেয়েছিলাম। তারপরে আমি বিআরসি এর মাঝখানে 12ও পেয়েছিলাম। সো আমি 12ও লিখবো। অর্থাৎ আমি যে যে রেজিস্ট্যান্সগুলো আমি আসলে বিআরসি এর মধ্যে পেয়েছিলাম, আমরা আসলে সেগুলো লিখে ফেলবো। ওকে, তারপরে আমরা এ আর বি এর মাঝখানে যেটা পেয়েছিলাম, এ আর বি এর মাঝখানে একটা পেয়েছিলাম 6 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে আমরা লিখলাম 6। অ্যান্ড তারপরে হচ্ছে আমি আবারও এ এবং বি এর মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স পেয়েছিলাম, এই যে এটা। সো এটার মান হচ্ছে 3। তো আমি এখানে লিখব 3। তো এখন আমার কাজ হচ্ছে এই যেগুলো প্যারালালে আছে সেগুলো প্যারালাল যোগ করা, এবং যেগুলো হচ্ছে সিরিজ তো হবে পরে। এইখানে যেগুলো আছে প্যারালালে সেগুলো আমি আগে প্যারালাল করব। যেমন এই 6 আর 3 রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তারপরে 4, 6, 12 এগুলো প্যারালালে আছে। তো আমি আগে করব কি, 6 আর 3 প্যারালাল করব। তো 6 আর 3 প্যারালাল করলে আমার কত হয়, আমি একটু ক্যালকুলেট করে নিই। 6 প্যারালাল যোগ 3, 6 আর 3 প্যারালাল করলে 2 হয়। সো আমরা হচ্ছে এই রেজিস্ট্যান্সটাকে একটা রেজিস্ট্যান্স তৈরি করে ফেলতে পারি। অর্থাৎ এই দুইটাকে আমি প্যারালাল করলাম, করে আমি এটাকে একত্রিত করে ফেললাম। সো আমি এইটার পরিবর্তে কিন্তু এইভাবে লিখতে পারি। এই 6টা আমি মুছে দিয়ে এখানে আমি এটার মান দিয়ে দিতে পারি হচ্ছে, আচ্ছা, ওইভাবে না লিখে আমি বোঝার স্বার্থে আমি হচ্ছে পুরা সমীকরণটা এখানে লিখি। অর্থাৎ কোনগুলো আমার প্যারালালে আছে, কোনগুলো সিরিজে আছে, এখান থেকে দেখলেই কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে, তাহলে আমি লিখি আর এ বি, আর তারপরে হচ্ছে এ বি ইকুয়ালস টু, আমরা প্রথমে যে দুইটা প্যারালাল করব সেই দুইটা আগে লিখতে পারি। যেমন 6 আর 3 আমরা প্যারালাল করব, তাহলে আমরা এখানে লিখতে পারি 6 প্যারালাল 3। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে 6 এখানে প্যারালাল লিখতে হবে। সো আমি এটাকে এভাবে দাগ দিতে পারি, সরি। হ্যাঁ, 6 প্যারালাল হচ্ছে 3, তারপরে এর সাথে যোগ হবে, এর সাথে আবার প্যারালাল হবে, সরি। তো আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে বেটার হবে। তাহলে এটার সাথে আবার প্যারালাল হচ্ছে, এটার সাথে আবার প্যারালাল হচ্ছে এইখানে। যেমন এখানে এই 3টাকে আমি আগে প্যারালাল করব, তারপরে যেটা পাবো সেটার সাথে এই 1 কিন্তু সিরিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 1 যদি সিরিজ হয় তাহলে আমি লিখতে পারি এইভাবে, যে এইভাবে লিখতে পারি 1 প্লাস, আবার ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 4 প্যারালাল 6 প্যারালাল 12। ঠিক আছে, এবার এইটা আমি একটু বড় করে দিই, তাহলে বেটার হবে। এই যে এখানে যেটা আমি বুঝাইতে চাইছি, যে প্রথমে আমরা এই 6 আর 3 প্যারালাল করব, প্যারালাল করলে 2 হয়। আবার এখানে 4 আর 6 আর 12, হ্যাঁ, এইটা যদি আমরা প্যারালাল করি সেটাতেও 2 হয়। আবার 2 আর এখানে 1 যোগ করব, কারণ 1 এর সাথে সিরিজে আছে। এই 3টা প্যারালাল করার পরে একটা মান হবে, সেই মানটা আবার 1 এর সাথে সিরিজে থাকবে। তো 1 এর সাথে সিরিজ থাকলে সেটা যোগ হবে। তাহলে যোগ করার পরে 2 আর 1 3, আর এই পাশে এই দুইটা প্যারালাল করার পরে ছিল 2, তাহলে 3 আর 2 প্যারালাল হবে টোটাল। এবং এই মানগুলো বের করার পর
এখানে যে মানটা পাবো সেটার সাথে আমার কি যোগ হবে, সেটার সাথে কিন্তু এইখানে একটা 10 ওহম যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা যোগ হয়ে যাবে, কারণ ওইটা আমরা প্রথমে বাদ দিয়ে এসেছিলাম। সো এখানে হবে হচ্ছে 10। তো এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের টোটাল মান কত আসে আমরা একটু ক্যালকুলেট করে দেখি। সো আমাদের ক্যালকুলেট করলে আসছে হচ্ছে 6 প্যারালাল হচ্ছে 3, তারপরে হচ্ছে আচ্ছা এটার মান আমি আগে বের করি 2 এর সাথে প্যারালাল হচ্ছে আচ্ছা 2 এর 4 6 প্যারালাল হচ্ছে 12, হ্যাঁ তার মানে 2 এর সাথে 3, হ্যাঁ 3 প্যারালাল 2 6 1.2 1.2, হ্যাঁ মানে এই যে এইগুলো সব প্যারালাল করার পরে যোগ করার পরে যে মানটা আসে সেটা হচ্ছে 1.2। এর সাথে আমাদের 10 ওহম রেজিস্ট্যান্স সিরিজে আছে, তার জন্য সেটা আমরা 10 যোগ করে দিব। সো 10 যোগ করলে আবার আমরা পাচ্ছি হচ্ছে 11.2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই সার্কিটের টোটাল সমতুল্য রেজিস্ট্যান্স হবে হচ্ছে 11.2 ওহম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সিস্টেম। আমরা চাইবো সবসময় যে আমরা যত কম পয়েন্ট ধরতে পারি, যত কম পয়েন্ট ধরবো ততই আমাদের জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে যদি আমাদের এইখান থেকে পয়েন্ট না ধরে এখান থেকে পয়েন্ট ধরি এবং পরে এই রেজিস্ট্যান্সটা যোগ করে দিতে পারি, সেটা একমাত্র সিরিজের ক্ষেত্রেই হবে। সো সিরিজে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে এবং সেটা যদি প্রথম দিকে থাকে তাহলে আমরা ওইটা বাদ দিয়ে আমরা হচ্ছে পয়েন্ট ধরা শুরু করব, তাহলে আমাদের জন্য পয়েন্ট মেথডে অঙ্ক করা সুবিধা হবে। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।